এই দেখো এটা কি আজকে দিব সবাইকে, যারা অন্যের ভালো দেখতে পারো না তাদের সবার জন্য এটা। যাই হোক, আজকে আমি কাঁচামরিচের রেসিপি দিচ্ছি, আচার, যেটা খুবই টেস্টি। তো আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি আধা কেজি। এটা হচ্ছে আমি ভালো করে ওয়াশ করে আমি মুছে পানিগুলো সব সোক করে নিয়েছি, আর মাঝখান থেকে একটু ফেড়ে নিয়েছি প্রত্যেকটা মরিচের, যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এরপরে হচ্ছে আমি একটা কড়াইতে সরিষার তেল নিলাম। সরিষার তেল আমি একবারে দিব না, কিছুক্ষণ পর পর একটু একটু করে অ্যাড করব, কারণ একবারে দিলে দেখা যায় অনেক বেশি হয়ে যাবে। এরপরে হচ্ছে কিছু পাঁচফোড়ন দিয়ে নিলাম। পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে রসুন কয়েক টুকরা বড় বড় করে কেটে নিয়ে নিলাম। তো রসুন আর হচ্ছে পাঁচফোড়ন কিছুক্ষণ ভাজার পরে আমি এটার মধ্যে দিয়ে দিব সরিষা বাটা। সরিষা বাটা হচ্ছে আমি সাদাটা ইউজ করেছি, কালোটাও করা যাবে, কোনো সমস্যা নেই। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো ইউজ করেছি। তো আমি বারবার হচ্ছে সরিষার তেল একটু একটু করে দিয়ে নিচ্ছি, তাহলে পরিমাণটা ঠিক থাকবে। একবারে দিলে দেখা যায় অনেক বেশি হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম একটু সামান্য লবণ। লবণ দিয়ে নেড়ে চেড়ে এরপর আমি এর মধ্যে মরিচগুলা দিয়ে দিলাম। মরিচগুলা ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি মশলার সাথে। আর এই যে আবার একটু তেল দিয়ে নিলাম। তো সরিষার তেলটা খুবই ভালো ছিল আমার, একদম খাঁটি ঘানি ভাঙা তেল। তো স্মেলটা এত সুন্দর আসছিল যে পুরা একদম ঘর সরিষার তেল আচারের গন্ধে মোমো হয়ে গেছে। তো এই যে আমি একটু তেঁতুলের কাঠ দিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো। তাতে কি হবে, এখানে একটু টক টক মিষ্টি ঝাল আচারটা হবে, তো এটার ফ্লেভারটা আসবে, টকের ফ্লেভারটা। তো এটা হচ্ছে আমি এখন চিনি অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা। বললাম তো টক মিষ্টি ঝাল একটা ফ্লেভার আসবে, একদম টক না আবার একদম ফুল ঝালও না। তো আচারটা আমি মেক করেছি এই ফার্স্ট টাইমই। তো ফার্স্ট টাইমে এত বেশি মজা হবে আমি আসলেই এটা ইম্যাজিন করতে পারিনি। তো আমি মেক করছি আচার, এর মধ্যে আমার বাবুর ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, তো আমি তাকে একটু ওষুধ খাইয়ে নিলাম। এরপরে আবার কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিচ্ছি, আবার ঢেকে দিচ্ছি যাতে মরিচগুলো ভালো করে সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। আর আঁচটা থাকবে একদম লো হিটে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বারবার ঢেকে দিচ্ছি আর বারবার নেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো নিচে লেগে পুড়ে না যায়। তো আমার এভাবে করতে করতে মরিচটা সেদ্ধ হয়ে গেছে, আর নামানোর 5 মিনিট আগে আমি দিয়ে দিলাম সাদা ভিনেগার 2 টেবিল চামচের মতো। তো এর মধ্যে একটু লবণ টবণ চেক করে নিবে ঠিক আছে কিনা। তো দেখো আমার মরিচের আচার কমপ্লিট হয়ে গেছে, এত সুন্দর একটা লুক আসছে। যত সুন্দর না দেখতে, খেতে কিন্তু তার থেকে আরও 100 গুণ মজা হয়েছে, যা আমি আসলে মানে চিন্তা করি নাই যে আসলে এত মজা হবে। তো আমি খিচুড়ি, গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম, তো ওটা দিয়েই হচ্ছে খাচ্ছি মেইনলি। এটা খিচুড়ির সাথে অনেক বেশি মজা লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ খিচুড়িটাও কিন্তু অনেক টেস্টি হয়েছিল ওই দিন। তো আমি খিচুড়ির সাথে মরিচের আচারটা নিয়েছি, আর একটু নিয়েছি হচ্ছে জলপাইয়ের আচার। তো এটা দিয়েই আলহামদুলিল্লাহ এত স্বাদ করে মানে খেয়েছিলাম, সবাই খেয়েছিল। মরিচের আচার তো অলমোস্ট আমার শেষ তো অল্প একটুই ছিল, তো ওটা দিয়ে আমি খাচ্ছি। তো তোমরাও বাসায় ট্রাই করতে পারো, আসলে অনেক অসাধারণ টেস্ট আসছে। আমি আসলে চিন্তাও করি নাই এত ভালো টেস্ট আসবে। আর খিচুড়ি দিয়ে তো সেই মজা লাগছে, মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টে খাচ্ছি। তো খুবই ভালো মানে ভালো লেগেছে বানিয়ে, তোমাদের সাথে শেয়ার করলাম, এই জন্য। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।